ঝটপট ডিনার সিরিজের প্রথম পর্বে আজকে আমাদের মেনু চুরুস। বাচ্চা থেকে বয়স্ক সকলেরই কম বেশি প্রিয় এই চুরুস। আর যদি তা ঘরে বানানো আটার হয়, মুচমুচে ক্রিস্পি, তাহলে কার না ভালো লাগে। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা এখানে নিয়ে নেব জল, তার সাথে অ্যাড করে নেব 2 টেবিল স্পুনের মতন বাটার, সঙ্গে 2 টেবিল স্পুন চিনি। এখানে আমি 7 থেকে 8 জনের জন্য এই ডেজার্টটা বানাচ্ছি। তোমরা যদি অল্প বানাতে চাও সেই হিসেবে কম বেশি করে নিতে পারো। যখন এই বাটারটা মেল্ট হয়ে জলটা বয়েলড হয়ে যাবে এবং চিনি গলে যাবে, তখন এতে আমরা অ্যাড করব সামান্য পরিমাণে নুন এবং তারপরে 2 কাপ পরিমাণে গমের আটা। যতটা আমরা জল নেব আটাও ঠিক ততটাই আমরা নেব। দিয়ে গ্যাসটাকে বন্ধ করে এটাকে আস্তে আস্তে আমরা মেশাতে থাকবো। দিয়ে আটার একটা ডো বানাবো এবং তার মধ্যে আমরা একটা ডিম অ্যাড করে দেবো। যদি তোমরা এগলেস বানাতে চাও সেই ক্ষেত্রে তোমরা দুধ কিংবা দই 1 টেবিল স্পুন থেকে 2 টেবিল স্পুন পরিমাণে ব্যবহার করতে পারো। তো ডোয়ের কনসিস্টেন্সি সফটনেস যেন ঠিক এই রকম হয়। এবার এটাকে ভালো করে মিক্সড করে আমরা একটা পাইপিং ব্যাগের মধ্যে এটার একটা পোর্শন ঢুকিয়ে দেব। এবার এখানে আমরা যে নজেলটা ইউজ করব সেই নজেলটা একটু বড় স্টার শেপের হওয়া দরকার, ঠিক এই রকম একটা নজেল। এবার একটি কড়াইয়ে তেল নিয়ে আমরা ডাইরেক্ট এটাকে তেলের মধ্যেও দিতে পারি, আবার একটা ডিশের মধ্যে এটাকে সাজিয়ে নিয়ে সেটাকে কিছুটা সেট করে তারপরে আমরা ফ্রাই করতে পারি। তো আমি এখানে ডাইরেক্টই করেছি। তোমরা চাইলে একটা প্লেটের উপরে চুরোসগুলোর সেম মাপে বানিয়ে তারপর সেটাকে ফ্রাই করতে পারো। চুরোসগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। ফ্লেমটা খুব লো রাখতে হবে। তারপর এটাকে সিনামন সুগারের মধ্যে ভালো করে একটু মিশিয়ে নিয়ে সার্ভ করে দিতে হবে চকলেট সিরাপের সাথে। দেখতেই পাচ্ছ কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। তোমরাও বাড়িতে এটাকে বানাও, বাচ্চাদেরকে এটাকে এনজয় করতে দাও এবং আমাকে কমেন্টে অবশ্যই জানাও এই রেসিপি তোমাদের কেমন লেগেছে।